মহাপ্রভুর চরণ দুখানা হৃদয় মন্দিরে জড়াই ধরি প্রভুকে ডেকে ডেকে বলেছিল, দয়াময় বন্ধু, প্রত্যেকটা দিন তো প্রত্যেকটা ভক্তের ঘরে মধ্যাহ্নে তুমি সেবা করো দয়াময়, তা আমার মনের স্বাদ আগামীকাল মধ্যাহ্নে তুমি কৃপা করে আমার ঘরে সেবা করবে দয়াময়। আমি তোমার ওই রাজকীয় ভক্তের মতো দামি দামি কোনো সেবা দিতে পারবো না, কিন্তু আমি যেটা পারি সেটুকু একটু সেবা করো দয়াময়। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে হরিদাস, তুমি আমায় সেবা দিতে চাও, ঠিক আছে হরিদাস, তুমি যখন আমায় সেবা দিতে চাও তখন আমি সেবা করব, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে তোমার ঘরে অন্ন চাল আমি গ্রহণ করব না। তুমি যদি পারো ভক্তের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এনে যদি আমায় একেবারে দিতে পারো। হরিদাস মহাপ্রভুর কথা মতো সকালবেলা চলে গেছে ভিক্ষা করতে, একটু মন দিয়ে শ্রবণ করতে হবে। সকালবেলা চলে গেছে ভিক্ষা করতে, যখন দশের দুয়ারে ভিক্ষা করতে গেছে, যখন শ্রবণ করেছে যে গৌরহরি আসবে, গৌরহরি আসবে সেবা করতে, গৌরহরির জন্য নিয়ে যাচ্ছে। যে ভক্ত যেমন ভাবে পেরেছিলেন, কেননা বাবা নবদ্বীপ নদিয়ার গৌরের শত্রু যারা ছিলেন তারাও মহাপ্রভুকে ভালোবেসেছিলেন। কেন জানেন? ওই বদনটা এতটাই মায়াবী।